ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত আইবি ও নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সাম্বা, রাজরি ও পুঞ্চ জেলায় এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরপর থেকেই ভারতীয় সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের ভারতবিরোধী বক্তব্যের পরই ঘটল এই ঘটনা। সংবাদ সম্মেলনে চৌধুরী বলেছিলেন, পাকিস্তানের ভবিষ্যৎ তার নিজের হাতে। তিনি জোর দিয়ে বলেন, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই বিষয়ে একমত ও সুস্পষ্ট অবস্থানে রয়েছে। এ সময় তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যেদিক দিয়ে খুশি আসো, একা আসো কিংবা অন্য কাউকে সঙ্গে নিয়ে, কিন্তু মজা না পেলে টাকা ফেরত। সাধারণত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ব্যবহৃত এই বাক্যাংশ উচ্চারণ করে তিনি ভারতকে পরোক্ষভাবে সতর্কবার্তা দেন। নিরাপত্তা সূত্রের দাবি, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু কাশ্মীরে একটি সন্দেহভাজন স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানান, সবগুলো উড়ন্ত বস্তুই পাকিস্তানের দিক থেকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। কিছুক্ষণ সংবেদনশীল এলাকায় ভেসে থাকার পর পুনরায় সীমান্তের ওপারে ফিরে যায়। এতে বলা হয়, রোববার সীমান্ত রেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহভাজন ড্রোন উঠতে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়ে পড়ে। এই ঘটনা থেকে ফের যুদ্ধের দিকে এগোচ্ছে পাকিস্তান ভারত, এমনই ধারণা করছেন সামরিক বিশেষজ্ঞরা। তবে এবার ভারত নয়, পাকিস্তানই প্রথম হামলা চালাতে পারে ভারতের অভ্যন্তরে।